আমরা খুব গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি একের পর এক প্রধান শিক্ষক, কখনো সেটা হুগলি, কখনো নদিয়া, কখনো পূর্ব বর্ধমান, কখনো জলপাইগুড়ি, প্রায় বিনা দোষে তাদেরকে নানান রকমের অভিযোগে অভিযুক্ত করে গ্রেপ্তার করে কখনো পুলিশ কাস্টডি, কখনো জেল কাস্টডিতে রেখে বিচার করা হচ্ছে। আমরা বিস্মিত যে সুব্রদীপ হালদার, মাননীয় প্রধান শিক্ষক, শতাব্দী প্রাচীন হুগলি জেলার চন্দননগর কানাইলাল বিদ্যাপীঠের, তিনি গত 14ই জুলাই গ্রেপ্তার হয়েছেন, যে কারণে ওয়ানে পড়া, ক্লাস প্রথম শ্রেণীতে পড়া দুটি বাচ্চাকে একজন শিক্ষিকা প্রধান শিক্ষকের কাছে নিয়ে আসে এবং যেহেতু এই স্কুলটি প্রাইমারি থেকে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি পুরোটাই ওনার অধীনে ওই প্রধান শিক্ষক চালিয়ে থাকেন, সেখানে তাদেরকে একটু ভয়টয় দেখান, পরে তাদেরকে একটু আদর, স্নেহের আদর পিতা মাতার মতো সেভাবে করে ছেড়ে দেন। বাচ্চাটাকে 10:30টার দিকে তার গার্জেন নিয়ে চলে যায়। বিকেল 4টের দিকে তাকে থানা থেকে ফোন করা হয় যে আপনি আসুন। তার লিখিত বয়ানে সে কথা লেখা আছে, অথচ থানায় এফআইআর হয়েছে 1:35 কি 45 এরকম একটা সময়। এই যে থানা এফআইআর করলো, এই সময় তাকে গ্রেপ্তার করলো, তারপর তার অভিভাবককে জানাচ্ছে, অভিভাবক বলতেন তার আগে কিছু জানতাম না, তারপরে নিয়ে এলো থানা। এই যে ধোঁয়াশা রয়েছে, মারাত্মক ধোঁয়াশা, এবং সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত তিনি ওই স্কুলেই কাজ করতেন। অত্যন্ত প্রায় 400-500 স্টুডেন্ট, তার সময়কাল এই সামান্য 3-4-5 বছরে করোনা কাল থাকা সত্ত্বেও স্টুডেন্ট বেড়েছে। যখন চতুর্দিকে ড্রপ আউটের সংখ্যা বাড়ছে, বিশেষ করে শহরতলি স্কুলগুলোতে ছাত্রছাত্রী কমে যাচ্ছে, সে সময় তিনি বাড়িয়েছেন এবং দারুণভাবে ডিজিটালি সাউন্ড, কালচার, নিজেও গান জানেন। তিনি ওই স্কুলেরই প্রাক্তন ছাত্রছাত্রী, বর্তমান প্রাইমারি এবং সেকেন্ডারির অভিভাবক অভিভাবিকা, তারা প্রতিবাদ জানাচ্ছে রাজনৈতিকভাবে, এবং তার বিদ্যালয়ের যে ম্যানেজিং কমিটি, ম্যানেজমেন্ট এবং টিচারদের একটা অংশ এর সঙ্গে জড়িয়ে থেকে এই কাজ করেছেন। আমরা গভীর উদ্বেগের সঙ্গে এই বিষয়টাকে লক্ষ্য রাখছি। আমাদের পুলিশের কাছে ডেপুটেশন দেওয়া, কথা বলা, আইনি লড়াই লড়া এবং ক্যালকাটা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট দিয়ে পরামর্শ নেওয়া, তার পরিবারের সঙ্গে কথা বলা, জেলাকে নিয়ে, সারা হুগলি জেলার সহ সকল প্রধান শিক্ষক শিক্ষিকাকে নিয়ে আমরা এই আন্দোলনে রয়েছি। যতক্ষণ না তাকে মুক্তি দিতে পারছি আমাদের শান্তি নেই। তিনি একেবারে নিরপরাধ একজন ব্যক্তিকে যে ধরনের যৌন নির্যাতনের অভিযোগ করে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিএনএস পস্কো আইনের যে 4 এবং 6 ধারা দেওয়া হয়েছে, অত্যন্ত বাজে ধারা, সেই ধারায় তাকে অভিযুক্ত করা আদৌ যায় কি না এবং ঘটনার পরিস্থিতি তা আইনি লড়াইয়ের মাধ্যমে আমাদের লড়তে হবে এবং প্রশাসনের কাছেও আমাদের আবেদন থাকবে যে এই ধরনের কাজ করার যে বর্তমান পরিবেশ, নিরাপত্তা যদি প্রধান শিক্ষক শিক্ষিকার না থাকে, তাহলে আমরা কাজ করবো কি নিয়ে, কি উদ্দেশ্যে, কেমন করে থাকবো। একইভাবে গত 1 সপ্তাহ আগে 7 তারিখে, আমাদের 9 জুলাই গৌর ভাওয়াল, যিনি নেতাজি বিদ্যাপীঠ, গয়েশপুর, কল্যাণী, নদিয়ার এই প্রধান শিক্ষক, তিনিও অত্যন্ত করিতকর্মা শিক্ষক, তাকে পাগলা কুকুর কামড়াচ্ছে একের পর এক, সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে। কোন রকমের তদন্তে না গিয়ে পুলিশ সরাসরি পশু প্রেমিকদের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে। কারণ কি, কিছু ছেলে সেই পাগলা কুকুরটাকে পিটিয়ে মেরে ফেলে। এটা একটা মর্মান্তিক ঘটনা। কিন্তু যে অবস্থায় ওই স্কুলের ছাত্রছাত্রীদের, শিক্ষক শিক্ষাকর্মীকে কামড়াচ্ছিল, তাতে করে কিন্তু ওই প্রধান শিক্ষক ওই অজুহাতে গ্রেপ্তার হতে পারতেন, যেভাবে গ্রেপ্তার হয়েছিলেন আমাদের কাটোয়ার কৌশিকগ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক পূর্ব বর্ধমানের পূর্ণেন্দু ব্যানার্জি। সন্ধ্যে 7টায় জানতে পারেন একটা দুর্ভাগ্যক্রমে একটি বাচ্চাকে সাপে কামড়ে বলে অভিযোগ এবং তার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার এবং 7 দিনের পুলিশ হেফাজত, এবং সেক্ষেত্রেও আমরা তাকে উদ্ধার করি আমাদের লড়াই আন্দোলন, লিগ্যাল ফাইট দিয়ে। একইভাবে গৌর ভাওয়ালের জন্য আমাদের পুরো নদিয়া কল্যাণী মহকুমা ঝাঁপিয়ে পড়ে, পূর্ব বর্ধমানের মতোই ঠিক একইভাবে হুগলি লড়াই করছে। একইভাবে আমরা দেখতে পাচ্ছি একের পর এক নয়াচর হাই স্কুলের হেডমাস্টার মশাই, তাকেও, জানা বাবুকে, তাকেও একই অভিযোগে অভিযুক্ত করে। সবাই মিলে আছে সেখানে ছাত্রীদের
কোনো একজনকে দিয়ে অভিযোগ করিয়ে তাকেও আজ পর্যন্ত তার সুরাহা করতে পারেনি। তিনি জামিনে মুক্ত হয়ে জায়গায় রয়েছেন, আমরা কোনো সুরাহা দিতে পারিনি। আইনি লড়াইয়ে তার পাশে আছে। একইভাবে জলপাইগুড়িতে সারা রাজ্যে অবস্থা থাকলে নিরাপত্তা কোথায়? আমরা আবেদন করছি মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যে প্রধান শিক্ষক শিক্ষিকাকে যেভাবে ডাক্তারদের নামে অভিযোগ করলেই গ্রেপ্তার হয় না, কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে, এটা অবিলম্বে বন্ধ করতে হবে। তদন্ত সাপেক্ষে নির্দিষ্ট যে অভিযোগ করা হচ্ছে নির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে তবেই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা। গ্রেপ্তারের মতো জিনিস করে তার কালিমালিপ্ত পরিবারের উপর যে মানসিক চাপ সামাজিক চাপ তৈরি হয়, তার এই ট্রমা থেকে তাকে বের করানো খুব কঠিন হয়ে যায়। স্কুলটা চালাতেও সমস্যায় পড়ে যাবে এবং যারা খুব ভালো স্কুল চালাচ্ছেন দুর্ভাগ্যক্রমে তারাই এর বলি হচ্ছেন। আবেদন করব রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে, তিনি জানেন বিষয়গুলো দেখেন, পুলিশদের কাছে, প্রশাসনের কাছে, যে আপনার ছেলে মেয়েদের আমরা পড়াই, কোথাও সামান্য রকমের ত্রুটি বিচ্যুতি, যে ধরনের চাপে আমাদের কাজ করতে হয়, যে ধরনের পরিবেশে কাজ করতে হয়, গভর্নমেন্টের 17-18টা প্রজেক্ট, নানানভাবে ছাত্রছাত্রীদের উশৃঙ্খল আচরণ, নানানভাবে গার্জেনরাও এই সমাজ থেকে আসেন, তাদের একটা অংশ অত্যন্ত যুক্তিহীনভাবেই আক্রমণাত্মক হয়ে ওঠেন। যেভাবে সুপ্রদীপকেও শারীরিকভাবে নিগ্রহ করা হচ্ছে, তার ম্যানেজমেন্ট এখনো কয়েক ঘন্টা কেন কয়েক দিন পেরিয়ে গেছে, কোনো উদ্যোগ গ্রহণ করেনি। আমরা আবেদন জানাবো সবাইকে, সর্বস্তরের মানুষকে, যে আপনাদের বাচ্চাদের ভালো করার জন্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী প্রধান শিক্ষকের পাশে এসে দাঁড়ান। শিক্ষক ছাত্র অভিভাবক ঐক্য ছাড়া কখনো বিদ্যালয়ের পরিবেশ ভালো থাকতে পারে না। প্রশাসন এবং পুলিশের কাছে আবেদন জানাবো, অভিযোগ করলেই গ্রেপ্তার নয়, তদন্ত চলুক, তদন্তে আমরা সহযোগিতা করবেন, আমরা প্রত্যেক প্রধান শিক্ষক শিক্ষিকা সহযোগিতা করব। যখন তখন যাকে খুশি গ্রেপ্তার করে অর্থের চাহিদা পূরণ বা কারো রাজনৈতিক উদ্দেশ্যকে চরিতার্থ করতে যাবেন না। চন্দন মাইতি, রাজ্য সাধারণ সম্পাদক, অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স এন্ড মিস্ট্রেস, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। ধন্যবাদ।